बस एक हाँ के इंतजार में रात यूं ही गुजर जाएगी। अब तो बस उलझन है साथ मेरे, नींद कहाँ आएगी। सुबह की किरण न जाने कौन सा संदेश लाएगी, रिमझिम सी गुनगुनाएगी या प्यास अधूरी रह जाएगी। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপঙ্কর কুন্ডু ব্লগস। তো গাইস এখন সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গুড মর্নিং সবাইকে। আজকে 15ই ফেব্রুয়ারি আর আজকে আমি যাচ্ছি সুন্দরবন। কালকেই 14ই ফেব্রুয়ারি গেল, সরস্বতী পূজার দিয়ে আর ভ্যালেন্টাইন্স ডে। পুরো ঘুমাইনি কিছু না, সারাদিন এই জেগেছিলাম। সারাদিন তো খুব ঘুরেছি ফিরেছি। কালকে রাতেও সেরকম ঘুম টুম কিছুই আসেনি। তাও এখন যাচ্ছি, এখন হাবড়া যাব। হাবড়া, আমাদের হাবড়া স্টেশনে যাব। ওখান থেকে তারপরে তোমার হচ্ছে শিয়ালদা থেকে আমরা ক্যানিং ধরবো, দিয়ে তারপরে সুন্দরবন। তাহলে চলো ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমরা হাবড়া থেকে ট্রেন ধরে সোজা যাচ্ছি এখন শিয়ালদার দিকে। সেখান থেকে আমরা ক্যানিং লোকাল ধরবো। তো বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি ক্যানিং লোকালে। তো আমরা এখন যাচ্ছি ক্যানিংয়ে। তো আমরা ট্রেনে যেতে যেতে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর জায়গাটা, চারিদিকে সুন্দর সবুজ ক্ষেতে ভরা, হেভি লাগছে, অপূর্ব দৃশ্য। হ্যালো গাইস, তো পৌঁছে গেছি ক্যানিংয়ে আমরা। তো এখন থেকে এখান থেকে হয়তো আমাদের কে আসবে, লোকনাথ ট্রাভেলস। হ্যাঁ, লোকনাথ ট্রাভেলসের লোক আসবে, তো আমরা তাদের সাথে যাব। তো চলো ভিডিও তাহলে কন্টিনিউ করা যাক। তো বন্ধুরা, স্টেশন থেকে নেমে এখন সোজা যাওয়া হচ্ছে লোকনাথ ট্রাভেলসের লোকদের সাথে অটো ধরতে। তো বন্ধুরা, আমরা এখন অটোয় করে যাচ্ছি সোনাখালি ঘাটের দিকে। ওখান থেকে আমরা সবাই বোটে উঠব। তো গাইস এখন যাচ্ছি আমরা সোনাখালিতে। সবাই এখানে আছে, এখানে দাদা, এদিকে ঠিক আছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন সোনাখালি ঘাটে। সামনেই দেখতে পাচ্ছ আমাদের বোট দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা বোটে উঠব। তো গাইস এখন আমরা লঞ্চে উঠে গেছি সব। এখানে এখন খাওয়া দাওয়া কি স্টার্ট হবে? খাওয়া দাওয়া স্টার্ট হবে। লঞ্চে এখন সবাই। তো বন্ধুরা, আমাদের সকালের খাবার চলে এসেছে। দেখতেই পাচ্ছ লুচি, আলুর দম আর রসগোল্লা। সবার খুব খিদে পেয়েছে, সবাই তাই খেতে বসে গেছে। তো
তো বন্ধুরা, বোটে করে আমাদের যাত্রা আরম্ভ হয়েছে। সবাই এখন গল্পগুজব আর ভিডিও করতে ব্যস্ত। তো গল্প করতে করতে চলে এসেছে মাছের পকোড়া। এখানে মাছের পকোড়া আমাদের খাওয়ার জন্য দিয়েছে। তো ভাইয়ের মাছের পকোড়াটা হয়তো সেরকম একটা ভালো লাগেনি। এটা ছিল আমুদি মাছের পকোড়া। এখন আমরা যাচ্ছি গোসাবা বাজারের দিকে, আর বোটের মধ্যে দাঁড়িয়ে কিছু স্টাইল দিয়ে ছবি তোলার চেষ্টা করছি। ভাই তুলে দিচ্ছে আর আমি পোজ দিচ্ছি। ভালো, খুব মজা আসছে। হ্যালো গাইস, তো আমরা এখন আছি গোসাবা বাজারে। তো এখন কে কে আছে দেখে নাও। দেখি, হাই গাইস, দেখে কি মাছছে একজন করে। অপুদা, গোসাবা বাজার দিয়ে কি কিনবে তুমি? গরু কিনবে? না না, চিকেন কিনবো। চিকেন? ইয়েস। হ্যাঁ। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাড়িতে। এইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তোলা হবে, তারপর এখান থেকে যাওয়া হবে রবীন্দ্রনাথের বাড়ি থেকে। তো আমার ভাই চলে এসেছে। আমার ভাই এই বাড়িটার জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছে, চারিদিক। তো ও চলো ওর সাথে একটু দেখা যাক। তো ভাই এই জায়গাটা খুব ভালো লাগছে। ওইদিকে ও দেখাচ্ছে একটুখানি সব জায়গাপত্রগুলো। তো আমরা এখন চলে এসেছি বেকন বাংলোতে। 1932 সালের ডিসেম্বর মাসের দিকে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ এসেছিলেন এই সুন্দরবনের গোসাবা বেকন বাংলোতে। তিনি এসে এখানে ছিলেন। কি হচ্ছে এটা? করছি তো। হ্যাঁ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই বেকন বাংলোতে বাচ্চাদের খেলার জন্য ঢেকি, দোলনা সব কিছুর ব্যবস্থা আছে। তো ঢেকি দেখার পর আমার আর আমার ভাইয়ের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো আমরা দুজনেই তো এই বাচ্চাদের ঢেকিতে বসে ঢেকি চড়তে আরম্ভ করে দিয়েছিলাম। তার সাথে সাথে আমাদের অপু দাদাও ঢেকির আনন্দ নিচ্ছিল। আমরা সবাই ঘুরে ফিরে আবার চলে এসেছি বোটে। এখন বোটের ভিতরে নিচে ঘরগুলোতে আমরা বসে আছি। দুপুরের খাওয়া দাওয়ার পর আমাদের একটা আপেল দেওয়া হয়েছে খাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই জঙ্গলের ওখানে চারিদিক নেট দিয়ে ঘেরা। আসলে এইখানে নেটগুলো দেওয়া হয় তার কারণ যাতে বাঘ বা অন্য কোনো জীবজন্তু যাতে না আসতে পারে।
আছি আপাতত, বসে বসে একটু হাওয়া খাচ্ছি। তো আমরা এখন চলেছি আমাদের হোটেলের দিকে। গাইস চলে এসেছি এখন হোটেলে, যাচ্ছি এই হোটেলের দিকে। তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে, আর আমার পেছন পেছন চলে এসেছে এই সুন্দর বন্ধু। তো বন্ধুরা আমরা হোটেলে চলে এসেছি। এই হোটেলটা যেখানে আছে সেটা হলো পাখিরালয়, আমরা যেখানে আছি। তো এখন হোটেলে সবাই গল্পগুজব আর ফ্রেশ হতে গেছে। এটা হচ্ছে আমাদের রুম। সেই রুমে জামা কাপড় ছড়িয়ে রুমটার বাজে অবস্থা করে দিয়েছি। তো গায়ে স্নান টান করে এখন আমি আর আমার ভাই ঋষি একটু বেরিয়েছি, একটু মানে আশেপাশে দেখতে। তো চলে এসেছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন, চাউমিনটা সত্যি ভালো খুব। আমার ভাইরা সব তো খাওয়া আরম্ভই করে দিয়েছে, আর ঋষি ভাই তো ফোন দেখতেই ব্যস্ত। তার সাথে আমাদের সবাইকে মনোরঞ্জন করার জন্য চলে এসেছে ঝুমুর নাচের লোকেরা। ওনাদেরই আবদারে আমার মা, দিদি আর মামিরা এখন নাচ স্টার্ট করবে ওদের সাথে। না না আমি যাবো না, আমি ভিডিও করছি। গলি কি আছে গলি? রূপঙ্কর দাদা দাদা জানে না
বন্ধুরা, এরকমই নাচ গানের মধ্যে দিয়ে সুন্দর কাটলো আমাদের সন্ধ্যাটা। হ্যালো গাইস, তো গুড মর্নিং। আজকে সুন্দরবনের পরের দিন। তো আমরা এখন যাচ্ছি দ্বিতীয় আমাদের বোটের দিকে। আছে একটা ঘোরাঘুরির প্ল্যান ট্যান আছে, অনেক কিছু দেখা যাক কি হয় আজকে। তো আজকে আমি পুরো জঙ্গল ড্রেস দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো, আমি বোটের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, এখন হচ্ছে ভোর 6:30। আমরা যাচ্ছি বোটের দিকে। এখন আমরা যাব সজনেখালি, ঝড়খালি এইসব জায়গা ঘুরতে আর জঙ্গলের দিকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের বোটের নাম ছিল মা শারদা। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই বোটে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি সজনেখালির দিকে। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন সজনেখালিতে। এখানেই আমাদের গাইড কাকু আছে, এখান থেকে ওনার সাথে আমাদের দেখা হবে। এই সজনেখালির ঘেটের ঢোকার মুখেই আমরা কত ছোট ছোট হনুমান দেখতে পাই। খুব সুন্দর লাগছিল দেখতে ওদেরকে। নমস্তে টাইগার। আমার একটা না ওইটা দিয়ে তুলে দিই তোমারে। বন্ধুরা, চলে এসেছে আমাদের গাইড কাকু। উনি আমাদের আজকে সারাদিনের ঘোরার প্ল্যানটা বোঝাচ্ছিলেন। ওটা আপনারা দেখতে পাবেন খুব সুন্দর করে। আর পুকুরের দিকে লক্ষ্য রাখবেন যে মাঝে মধ্যে মাথাগুলো তুলছে। যেগুলো মুখগুলো সাদা আছে সেটা হচ্ছে আপনার ফিমেল, যেগুলো মুখগুলো কালো দেখবেন সেটা হলো মেল। আমরা স্বাভাবিকভাবে জানি যে মেলগুলো বড় হয়, ফিমেলটা ছোট হয়। এখানে কিন্তু ঠিক তার উল্টোটা, এখানে মেলগুলো ছোট, ফিমেলটা বড়। এইটা দেখার পরে আমরা ওয়াস্টার থেকে জঙ্গলের ভিউটা দেখতে পাবো। এখানে আসানোর তেমন কিছু পাবো না। যেতে যেতে লেফট সাইডে পুকুরে আমাদের 3টে বাচ্চা কুমির দেখাচ্ছে। সরকারিভাবে এদের প্রতিদিন মাছ দেওয়া হয়। তারপরে পুকুরে প্রচুর করে মাছ আছে, কাঁকড়া আছে। এরা রক্তটা এদের ঠান্ডা গরম পাওয়ার জন্য রোদ পোয়াতে ডাঙায় ওঠে। তো আমরা চেষ্টা করবো একটা দুটো আপনাদেরকে দেখানোর জন্য। এইটা দেখে কিছু গাছ আমি আপনাদেরকে চিনি দিয়ে আমরা আবার গড়ে উঠবো। এখান থেকে আমাদের পরবর্তী যাত্রা আছে সুধর্ণখালী, দোবাঁকি, তারপর আছে ঝড়খালি। ঠিক আছে, এগুলো আমরা দেখব। তো আমাকে ফলো করে চলবেন এবং সবার কাছে এটা অনুরোধ, ক্যাম্পে উঠে কেউ কোনো বিড়ি সিগারেট এটাও খাবেন না, বা কেউ কোনো গাছে পাতা ফল ফুলে হাত দেবেন না। ঠিক আছে, বা জলে গিয়ে জলে কিন্তু কোনো কিছু ফেলবেন না জল ছাড়া। আর ওয়াইল্ড লাইফে জীবজন্তু দেখে চিৎকার চেঁচামেচি করবেন না। এখানে বাঁদর থেকে। তো গাইস, এখন আমরা যাচ্ছি গাইডের সাথে আস্তে আস্তে। আধা এদিক আধা ওইদিক।
অবুদা এসে কিছু দেখলে কিন্তু চিৎকার বিৎকার করবে না। শিফট করেছে। হচ্ছে ওই যে একটা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে ক্যামেরা এখন আবার ব্লার তো এখানে এখন সুন্দর লাগছে না? হ্যাঁ এখানে আবার চলো এগিয়ে চলো চলো। তেমন কিছু দেখা যাবে না, দেখা যায়। তো গাইস এখন আমরা কুমির দেখতে যাচ্ছি। এটা ওয়াচ টাওয়ারে আমরা এখন বলি একটু শুনুন, এই লেফট সাইডের যে গাছগুলো দেখছেন না, এটা হচ্ছে গোল পাতা গাছ। অ্যাকচুয়ালি পাতাটা লম্বা, ফলটা গোল, একে বলছি আমরা গোল পাতা। এটা কিন্তু একটা সময় ঘর ছাউনির কাজে ব্যবহার করা হতো, কিন্তু এখন সুন্দরবন থেকে কোনো কিছু নিতে দেওয়া হয় না, ঠিক আছে। এই পাশে দেখুন ভোদো গাছ। না তুমি থাকবে বলেছিল এখন এটা কুমির, কুমির ওঠেনি। চলুন ওইদিকে খাওয়া যায়, তেমনি ফলটা খাওয়া যায়, এর ভিতরে শাঁস আছে। এই যে এই যে এই যে এই যে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে একটা কুমির শুয়ে আছে, আর আমরা সবাই চলে এসেছি ওকে ডিস্টার্ব করতে। ওই যে কুমির। হ্যাঁ তো কবি থাকি গুলগুলে হট না না ছোট কুমির মরার মতন পড়ে আছে, মরার মতনই পড়ে থাকে। কাচুনি হাতে নি পরনি ওই জন্য কুমির এটা আসেই না। কি নড়েও না, ঢিল মাত্র না না ঢিল মাত্র না। লাল কাঁকড়া দেখাবো, আর এই ফুলগুলো দেখুন, উপরে ফুলটা একটা ছবি তুলে ফুলের মতো ওগুলোই হচ্ছে কাঁকড়া, ফুলগুলো কাঁকড়া ওই যে লাল লাল ফুলের মতো তাই তো বললো। সুন্দরী গাছ, এই সুন্দরী গাছটা বাংলাদেশের সাইডে বেশি দেখা যায়, কারণ ওখানকার ল্যান্ড অনেকটা উঁচু, এখানে জলটা কিন্তু এতটা লবণাক্ত না, কিন্তু এখানে নামটা তো জানা যাবে। এবং এটা সুন্দরী গাছ, সুন্দরী গাছটা কম আছে।
এটা বাংলাদেশের সাইডে বেশি থাকে। এর বিশেষত্ব কি আছে গাছটা? এটা গাছটার কাঠটা দামি কাঠ এবং ফার্নিচারের জন্য, এবং এর ফুলটা ফোটে মার্চ এপ্রিলে দেখে পিঙ্ক কালারের, দেখতে খুব সুন্দর। এটাই আর পাতাটা দেখুন ডিফারেন্স কালার আছে, উপরটা ডিপ সবুজ। বেশি ভিউ করো না, না অনেক ভিডিও। নদী আমরা যেটা যাচ্ছি নদী, এই নদীটা গেছে বাংলাদেশে মাত্র 4.5 থেকে 5 ঘন্টা গেছে। কোন নদীটা কোন দিকটা? ওইটা ওরা বাংলাদেশ যাচ্ছে ওইদিকে। কোন দিকে? ওই দিক না এই দিক? ওইদিকে বাংলাদেশ, ওইদিকে বাংলাদেশ। এই নদীটা বাংলাদেশের দিকে গেছে। হ্যাঁ তাহলে ঠিকই তো বলেছি। ওই বাংলাদেশের বোট। ওই দেখ কাদার মধ্যে নেমে কাঁকড়া ধরতে এসছে। এইটা গেছে বাংলাদেশে। এবার বলি এই সাইডে কিন্তু টোটালি আমাদের জাল দেওয়া আছে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু ওই যারা হনুমান ঘুরছে, ওই যে হনুমান একটা দেখা যাচ্ছে। বাঘ না দেখতে কাঁকড়া তুলছে না। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের কিছু মানুষ আছে প্রকল্প করে, ঠিক আছে? ওরা কি করে যে কিছুটা প্লাস্টিক ফেলে দিই, আমাদের এখানে প্লাস্টিক পরিচিত, ঠিক আছে? এইটা দেখুন নদীটা কত পরিষ্কার রাখা আছে। জামা আছে, যাতে বাঘ না যেতে পারে। তো আমরা বেশি আপনার 6-7 মিনিটের মধ্যে পেরিয়ে যাই, বুঝতে পেরেছেন? তো বাঘে কেন পেরো এটার কারণ আছে। কারণ হচ্ছে বাঘের মেন খাওয়ার জিনিস এগুলোকে না পায়, খবর ভেড়া দেখায় সেটি এইগুলো খাওয়ার উদ্দেশ্য করে যায়। এটা হচ্ছে প্রথম কারণ, ঠিক আছে? দ্বিতীয় কারণ হলো এই, আপনার প্রত্যেকে জানেন যে বাঘের মাসি কাকে বলা হয়। একটা জিনিস আমাকে বলবেন যে আমাদের ছাগল মারা যখন বাচ্চা প্রসব করে এরা কিন্তু কঠিন জায়গায় বাচ্চা প্রসব করে না, এরাকে বলে নাকি যে আমাকে একটু নতুন জায়গায় নিয়ে যাও সেখানে বাচ্চা কিন্তু বিড়ালগুলো যখন বাচ্চা প্রসব করে দেখেছেন একটু নতুন জায়গা বাচ্চা বাচ্চা কেন বাচ্চা দুই বিড়ালের ওই বিড়ালগুলো জায়গা পেয়ে থাকে, ঠিক আছে? সেই কারণে নতুন জায়গা বাচ্চা সেরকম বাঘির তাই এরা কিন্তু নতুন জায়গা বানিয়ে দেবে। তো অনেক সময় এই বাচ্চা ধরুন 3টে বাচ্চা প্রসব করেছে, এর মধ্যে 2 বাচ্চা মেয়ে বাচ্চা, মা যখন দূরে চলে গেছে শিকার করতে, বাচ্চাগুলো আপন খালি খেলছে, হঠাৎ হয়তো কুকুরটাকে ধরে চলে গেল। কুকুরটা কি করলো? ধরুন যে তার 3টে বাচ্চা ছিল, এর মধ্যে 2 মেয়ে বাচ্চা, কুকুরটা এই 3টে বাচ্চার মধ্যে একটা কিংবা 2 বাচ্চাকে মেরে দেবে আর খেয়ে ফেলবে, বলতে পারেন বাঘেই খেয়ে নেবে। বাঘ বাঘের মেয়েদের মধ্যে রাগ দেখে বাচ্চা দেখতে পারবে, ওর পিতার উপরেও রাগ করলো। অ্যাকচুয়ালি হচ্ছে মেয়ে বাচ্চাকে মানে না, ও জানে যে কুকুর বাচ্চাটা যখনই বড় হয়ে যায় এই আমার বোঝা গেল বলেছিল একটা মেয়ে একটাকে মেরে দিয়েছে, বাকিতে 2 বাচ্চা, ওই বাচ্চাকে আমাদের বাংলাদেশের সাইডে একটা স্পট আছে, শুনে রাখুন। যদি নদীর আসে নামটা শুনে রাখুন, উড়িদ ডাবলি। কি নাম? উড়িদ ডাবলি। উড়িদ ডাবলিং। উড়িদ ডাবলি, ঠিক আছে? তা আমরা অষ্টটিকে বলে দিই জম্বারির যে জমিটা দেখছেন সব বাংলাদেশে হবে। এই যে নদীটা 4.5 থেকে 5 ঘন্টা দূরে আছে। তো গাইড কাকুর কথা শুনতে শুনতেই চলে এসছে আমাদের সকালের খাবার, লুচি আর ছোলা।
যাকে বলে হাঙর বা কামড়। আপনারা প্রত্যেকে বাগদা বা গলদা চিংড়ি খেয়েছেন না? এটা দারুণ সুন্দর। কিন্তু একটু বলে দিই যে যারা এই বাগদা বা গলদা চিংড়িগুলো সংগ্রহ করে তাদের জীবন জীবিকা যদি শোনেন গা শিউরে উঠবে। এরা কি করে এই নদীতে নেমে জাল টেনে মাছ ধরে, হাঁটু জলে, কোমর জলে, গলা জলে নেমে। ঠিক সেই টাইমে এই হাঙরগুলো কি করছে, একটু আদর করে আপনার পাঁচা উঁচু সাইড থেকে 200, 250, 300, 500 মাংস কেটে নেবে। যার এই মাংসটা কাটবে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটে বুঝতে পারবে যে তার শরীর থেকে কখন মাংসটা আউট হয়ে গেছে, কখন মাংসটা চলে গেছে বুঝতে পারবে না। যখনই জলটা লালে লাল হয়ে যাবে, জলের উপরে যখন উঠবে তখনই জানতে পারবে তার শরীর থেকে কিছু। আপনি জলের মধ্যে থাকুন, আধা ঘন্টা 40 মিনিট বাদে আপনার জলের মধ্যে থেকে হাত বা পাটা কেটে দেওয়া হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার কেটে গেছে। এইবার যখনই হাত কিংবা পাতে পারবেন যে আপনার কেটে গেছে। হ্যাঁ, আমি দেখলাম। তো একটা মানুষের দেহ থেকে যদি 200, 250, 300, 500 মাংস কেটে নেয় তার তো প্রচণ্ড ব্লিডিং হবে। তো আমাদের এখানে ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। এই ধরনের লোককে যখন কলকাতায় নিয়ে যেতে অনেকে রক্ত শূন্যে মারা গেছে। আপনার পাখিগুলো আবার ফিরে আসবেন কি? যদি পারেন সকালের দিকে একটু সন্ধান নেবেন, খোঁজ নেবেন যে গ্রামে কামড়ে কাটা কেউ আছে কিনা। কারো দেখবে পাশার থেকে, উনি থেকে, সাইড থেকে কারো 2-3টা অংশ চলে গেছে। এমন কিছু মানুষ এখানে কি আঙুর, মানে এটার নাম কি আঙুরগুলো? বেম্বু সার। ও বেম্বু সার। এবার বলি, আমরা ওখানে যে কুমিরটা দেখেছি কত বড় হবে, বেশি বড় হলে 3.5 ফিট 4 ফিট, কিন্তু নদীতে সবচেয়ে হাইস্ট কুমির পাওয়া গেছে 21 ফিট লম্বা। 21 ফিট। এখান থেকে জলের জালটা একবার যদি হা করে দেখতে পাবেন, সেই জায়গাগুলো দেখতে পাবেন। আমাদের মধ্যে 1-2 মানুষ চলে যায়। তবে এরা কি করে, এরা টাটকা মাংস হচ্ছে বাসি মাংস পছন্দ করে। নদীতে প্রচুর মাছ আছে, কাঁকড়া আছে, একজন লোক হয়তো জাল ফেলে ওখানে মাছ ধরছে, কুমির এখান থেকে দেখলো, এখান থেকে যুক্তি দিল দিয়ে তার হাত কিংবা পাটা ধরে বলতে চাইবে যে চল তোকে একটু মামার বাড়ির থেকে ঘুরিয়ে নিয়ে আসে। এই মানুষটাকে নদীর মাঝে টেনে নিয়ে তাকে জলের মধ্যে ডুবিয়ে দেবে। একটা জ্যান্ত মানুষকে যদি জলে ডুবিয়ে রাখে কতক্ষণ জীবিত থাকতে পারে? ওর 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, তার বেশি নয়। যখনই নড়াচড়া বন্ধ হয়ে গেল, বুঝে গেছে কাজ হাসিল না, তখনই সেই লাশটাকে উঁচু চড়া ছিলেন তাকে মাটি কিংবা বালি চাপা দিয়ে রেখে দেবে। মাটি কিংবা বালি চাপা দিয়ে রেখে দেবে যে বাবা তুমি মধ্যে থাকো, তারপর 2 থেকে 3 দিন বাদে তোমার সঙ্গে এই যে লাশটাকে এখানে পচাতে দিল, এই 2 থেকে 3 দিন পর্যন্ত কুমির কিন্তু ওর কাছাকাছি থাকবে যে কেউ ওই লাশটাকে বের করে নিচ্ছে। তো কুমির এই শহর সম্পর্কে আমাদের গ্রামের মানুষের ধারণা আছে যে কুমির সাধারণত পচিয়ে খায়। তো গ্রামের রামসাম দুধ মধুতে যখন কুমিরে নিয়ে যায়, জানি যে তার সঙ্গে জীবিত অবস্থা দর্শন মিলে। আপাতত মৃত অবস্থা দর্শন মেলে কিনা অর্ষার লাঠি শুনতে নিয়ে খোঁজ খবর করে অর্ষা খুঁজে পায়, অর্ষা খুঁজে পায়। যেটা না পেল সেটা কুমিরের এমনি করে কিন্তু মানুষ। আসি সাপের কথা নিয়ে। আমাদের সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর সাপ আছে কিং কোবরা, যাকে বলা 100 বলে ছবি। দেখাবো না কি সাপ একটা বের করে ভয় নাই তো? না না, দেখো দেখো দেখো। আপনি সঙ্গে নিয়ে এসেছেন? আছে আমার ব্যাগে। হ্যাঁ বের করুন, দেখান দেখান দেখান, দেখাও দেখাও। এইটা দেখাবো না, দেখাবো সেইটা দেখে নি, এইটা দেখে নি, তারপরে ওর সামনে একটু দিয়ে গেলাম। ঠিক আছে, আপনারা ভাবুন যে জ্যান্ত সাপ দেখাবো, দেখাবো। যাই হোক, একটু বলি, আমরা এখানে এই যেটা এসছি এটা হচ্ছে সুবর্ণখালী খাল। এতক্ষণ আমাদের এক সাইডে লোকালি কৃষির একটা জঙ্গল ছিল, এখান থেকে আমাদের জঙ্গলটা শুরু হয়েছে। এইটা দেখে এসে আমি সাপের জ্যান্ত সাপ দেখতে মাথা খারাপ। কেন কুমিরের গল্প শুনে শুনে যে কেটে নিলে বোঝা যায় না, যখন জল লাল আমাদের তো বইতেই ছিল অনেক। হাঙর হাঙর কুমির ডেট রোল দেয়, রোল করে কামড়াবে, কামড়ে রোল করবে একদম।
বলছে জ্যান্ত শব্দ। আরে না জ্যান্ত সব উনি আরে না ঠিক আছে আমরা কি জঙ্গলে সব দেখাবে দেখুন মাঝে মধ্যে এই গল্পগুলো হাসি ঠাট্টা না থাকে তাহলে ভালো লাগে। কিন্তু স্যার বাঘ না দেখাতে পারলে আপনারা ছাড়বো না। আর যদি দেখতে পান তাহলে আপনারা কি করবেন? বাঘ দেখালে তো হলো। হ্যাঁ বাঘ দেখান, বাঘ তো আপনার চাকরি খাইছে, আমি আপনারা চাকরি দেবো আপনারা নিয়ে ক্যাজুয়ালে চাকরি দিয়ে দেবো, চলেন। স্কুল না কলেজে দেখছেন, দেখুন বট গাছের মতো ঝুড়ি যে গাছগুলো দেখছেন এটা হলো আপনার গর্জন গাছ। এই যে বট গাছের ম্যানগ্রোভ দেখছেন এটা হলো গর্জন। আর ঠেসমূল যে বলছিলাম দেখুন ওই যে একদম গজা গজা উঠে আছে, বা কি করে যখন কোনো জ্যান্ত মানুষকে ধরে একটু আদর করে ওর উপর দিয়ে টেনে নিয়ে যায়, মানে যত রক্ত ঝরবে যত মাংস ছিঁড়ে যাবে ও তত আনন্দ করে খাবে। ও এটা বোঝাতে চাইছে যে তোমরা যেমন জীবজন্তুকে কাঠাই দিয়ে কেটে কেটে পিস বানাও, আমি তোমাদের পিস বানাবো। এই শ্বাসমূলগুলো দেখুন যেমন ভাজালির মতো, যেমন শক্ত তেমনি ধারে, খালি পায়ে কি ওরকম দুটো পায়ে আপনি ওর উপর উঠুন সেগুলো হয়ে যাবে। দেখবেন বিশ্বের সরসজ্জার মতো সাজানো আছে, আর ওর উপর দিয়ে ভদ্রলোক একটু আদর করে টেনে। আসছি আমরা সুধন্যখালি, প্রথমটা ছিল সজনেখালি, এটা হলো সুধন্যখালি। এখন কেউ উঠবেন না, ঠিক আছে? ভোটটা ধরে নেওয়ার পরে যখন বলবে তখন। আমরা এখন চলে এসেছি সুধন্যখালিতে। ওই একটা শুয়োর ওই কোনায় ওই চলে যাচ্ছে, ওই যে দেখো। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি, ওই যে ফন্নারে জঙ্গলি ওইদিকে চলে যাচ্ছে, ওই যে সৌভিক দাদার মতো। পিছনে থাকলে দেখতে পাবেন না। রাস্তাগুলো দেখছেন এটা ডিপার্টমেন্ট থেকে কেটে তৈরি করেছে, এই কারণে যখন কোনো জীবজন্তু এই রাস্তাগুলো ক্রস করবে জলকে চাইবে তাদের দেখার জন্য। ওই যে শুয়ারটা একটু আগে চলে গেল, আমরা সবাইকে দেখাতে পারলাম না। ওই ফাঁকা রাস্তা দিয়ে গেছে বলে জল খাচ্ছি না। আমাদের এই দাঁড়াও। তো বন্ধুরা, আমাদের বোট চলে এসছে এখন ওপেন জঙ্গলের মধ্যে। তোমরা দুদিকেই জঙ্গল দেখতে পাবে। আর আমার ভাই এইসব দেখে একটু চিন্তায় পড়ে গেছে। তো যেতে যেতে আমাদের নজরে পড়েছে একটা হরিণ। অনেক কাছে চলে এসছি না।
যাতে একটা বাঘ আমরা দেখতে পাই। হ্যাঁ, বাঘ ওখান দিয়ে লাফ দেবে এখানে, এখানে বাঘের জাম্পিং স্পিড ভালো তো। ওই যে ফল, একটা ফল ফল, হ্যাঁ 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 হ্যাঁ, বাঘের ছাপেই তো, হ্যাঁ, এই যে বাঘের পায়ের ছাপ। তো বন্ধুরা, আমরা এখনো বাঘ দেখতে পাইনি, কিন্তু আমরা বাঘের পায়ের অনেক ছাপ দেখেছি। যেই দিকে দুদিক তাকাচ্ছি, জঙ্গলের এই ভেজা মাটির মধ্যে দুদিকেই বাঘের পায়ের ছাপ। ভালো করে দেখো, তোমরাও দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কুমড়োর মতন ঝুলছে। এই যে এবার শুরু হচ্ছে, দেখ লাফ দিয়ে আসবে। ওই ছয় এইদিকে পুরো খরা পড়ে গেছে, মানে এই যে এই যে এই যে এই যে বাঘের পায়ের ছাপ। এদের ভরে ভরে পায়। এই বাঘ, সাহস থাকলে সামনে আয়, আমি একবার ছবি তুলে ছেড়ে দেবো। ওখান থেকে জলটা কিন্তু আসছে, এখন জোয়ার শুরু হয়ে গেছে, এইটা কিন্তু লবণ। তো আপনার ওয়াশমারের যে পুকুরের যা দেখেছেন ওটা নিশ্চয়ই, যদি বলেন ওখানে মিষ্টি জল কী করে এলো, চারিদিকে তো লবণ জল, তাহলে ওটা মিষ্টি জল কী করে এলো? এটা বিশাল ব্যাপারে বানানো হয়েছে এবং পাকটা অনেক সমাধান করে দেওয়া হয়েছে। যেখানে আমাদের দর 11-12 ফিট জল বাড়ে, তার উপরে আরও 4 ফিট বাড়ানো আছে, যাতে এই মহাজলটা ওঠে না উঠে। বুঝতে পেরেছেন? ওটা বর্ষার জলটা ধরে রাখা, সেই জন্য আপনার ওটা মিষ্টি জল। আমি একটা কবিতা শোনাই, আমার নিজের লেখাটা। ম্যাডাম আয়লা নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, দুর্গা পূজার উৎসব যেমন প্রতি বছর হয় না, আমাদের সন্ধ্যাবনে আয়লা সবচেয়ে বড় ঘটনা ঘটিয়েছে আয়লা, যেটা 2009 সালে 25শে নেতৃত্বে। আপনি অবাক হয়ে যাবেন যে নর্মালি আমাদের জোয়ার উঠে পারলে জোয়ার উঠে 10 থেকে 12 ফিট, এই দিনগুলো জল বেড়েছিল 20 থেকে 21 ফিট।
যাচ্ছে। ঠিক আছে, যে এক গ্লাস জল পর্যন্ত 3-4 জন ভাগ করে খেয়েছে। এটা যদি দিনের বেলা না করতে, এটা যদি রাত্রিবেলা করতো, আমাদের সঙ্গে আপনাদের দেখা যায়। আমাদের বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে। 4 মাস তারা রাস্তায় সরকার থেকে যে পেপার এই দিনটাকে স্মরণ করে আমার নিজের লেখা একটা স্বরচিত কবিতা ফলে রেকর্ডিং করে নিন। লিখে প্রকৃতি তোমার বড় বিচিত্র ভ্যালি কোনা কখনো আমাদের লক্ষ্যে নেই, কখনো তোমার এক চোখে দেখি আরেক চোখে দেখি হাসি, কখনো তুমি 26শে মে 2009 আলিপুর একটু 26শে মে 2009 আলিপুর আবহাওয়া দপ্তর থেকে খবর আসে 25শে মে উত্তর ও দক্ষিণ 24 পরগনা বগুড়া গ্রাম জলে ভাসে। বহু মানুষ পলে পলে গড়ে তুলেছিল তাদের স্বপ্নের মিনার, তাদের হিসাব গ্রাম আজকে হয়েছে শ্মশান। স্বজন হারানোর ব্যথা নিয়ে তাদের বাসনা গ্রাম বানভাসী মানুষ করেছে নিজের ঘরের সন্তান, পায়নি কিন্তু তারা পেয়েছে শুধু হতাশা। প্রাণ নিল বহু মানুষ, পেয়ে গেল তাদের হিংসা বিদ্বেষ এলো কিছু মানুষ, করল তাদের শস্য নালা হতাশায়। গ্রাম আজকে হয়েছে পূর্ণ, ঘরে করছে তারা তাদের এসে গেছে হাতে কেটে। সেটা গ্রাম ঘুরে দেখবেন তার ঘরটি থেকে 50% কেটে দেয়, বাচ্চা নিয়ে আলাদা দেয়। হ্যাঁ, একটা বাচ্চা হলো, বাচ্চা হরিণ ওই যে ওই চলে গেছে ওই যে ওইদিকে, ওই যে হরিণ। প্রায় 300 উপরে ক্যামেরা লাগানো এতে ধরা পড়েছে। তো যেতে যেতে আমাদের নজরে পড়ে গেল একটা সুন্দর পাখি। পাখিটি দেখতে পাচ্ছ, এই পাখিটির নাম হলো মদন টাক। মদন টাক নামের কারণ এই পাখিটির মাথাটা দেখো টাক, একটা টাক দেখা যাচ্ছে, এই জন্য এই পাখিটির নাম হয়েছে মদন টাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন দোবাকি ক্যাম্পে। যদি এখান দিয়ে একটু বাঘ দেখতে পাই সেই আশাতেই এইখানে আসা। তো গাইস, আমরা এখন চলে এসেছি দোবাকি ক্যাম্প। তো গাইস, আমরা এখন জঙ্গলের ভিতরে আছি। দাঁড়া, আমার এগুলো দেখতে যাচ্ছেন পায়ে বাঘের পায়ে। আমরা এখন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, মানেই দোবাকি ক্যাম্পের একটা জঙ্গলের মাঝখান দিয়ে একটা ব্রিজের মতন তৈরি করেছে, এখান থেকে আমরা এখন হেঁটে যাচ্ছি। তো যেতে যেতে আমাদের নজরে পড়ে গেল আর একটা হরিণ, যে ওই দেখো গাছের পাতা খাচ্ছে দাঁড়িয়ে।
তো আমরা একটা ওয়াচ টাওয়ারে এসে হরিণের দেখা পাই, যে নিজের মনের সুখে জল খাচ্ছিল। এগুলো মেয়ে সব কটা এখানে। হ্যাঁ জমা সরে যায় একটুখানি সাইড দাও। না এখানে ফোন পড়ে গেলে পেয়ে যাবি। এ বলেছে হরিণটা আগে, বাচ্চা হরিণ। শোন ওই যে আগের হরিণটা ভালো এই ফোনে ক্যাপচার মেরে দিয়েছে, কিন্তু এই যদি আরেকটা আইফোন আরেকটা ক্যামেরা থাকলে না পুরো হয়ে যেত। একটা সিনেমেটিকে তুলছি। তো বন্ধুরা আমরা আবার উঠে পড়লাম বোটে, আর তার মাঝখানে একটা খবর পাই ওইদিকে একটা কুমির দেখা গেছে। তো আমরা এখন তাড়াতাড়ি বোটে উঠছি যাতে কুমিরটাকে দেখার জন্য। ওই দেখো কুমিরটা শুয়ে আছে, মনের আনন্দে রোদ পোয়াচ্ছে। কাছে নিয়ে যাচ্ছে একটু কাছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ 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 গাইস একটা কুমির এখানে। তো এরই মধ্যে জেঠুও নিয়ে চলে আসলো একটা মজার খেলা, নানা রকমের কোশ্চেন করছে আর আমরা সেগুলোর উত্তর দিচ্ছি। ঘুরে বস ঘুরে বস ঘুরে বস। আমি যখন প্রমিস করেছি আজকে 12 সালের পরে পুরস্কার দেবো, 100% দেবো, কিন্তু সঠিক উত্তর চাই। এগুলো পুরস্কার দিতে হবে। ও 3 গ্লাস জল দিয়ে দেবে। রাজু বন্ধ করো। ভারতবর্ষের কৃষি মন্ত্রীকে যারা পড়াশোনা করছো তারা অবশ্যই জানবা। বর্তমানে ভারতবর্ষের কৃষি মন্ত্রীর নাম বলো। আপনি কি সকলে আবার পারলো না, কেউ পারলো না, পুরস্কারটা পাবে একজনই। তিনি কিছুটা বলেছে একটাই প্রশ্ন উত্তর দিতে হবে। আচ্ছা বলুন, কোন মাছের মাথা নাই? তো আনন্দ আর মজা করতে করতে আমরা চলে এসেছি ঝড়খালিতে। এখানে আমরা বিভিন্ন রকমের পশু পাখি, বাঘ যেগুলো আছে, এখানে একটা ছোট চিড়িয়াখানার মতন বলতে পারো। এখানে সব বাঘরা সব আছে যেগুলো দেখা যাবে। দোলনা চললেও
তো বাঘ দেখে জিটু খুব এক্সাইটেড হয়ে গেছে আর বাঘের মতন ডাক আরম্ভ করে দিয়েছে, আর বাঘও জেঠুর ডাকে সাড়া দিচ্ছিল। জেলের ভাত খাওয়ার সময় ডাক দেয় আর আমাকে বাড়ি যায় সবাই বুঝতে পারি কোথাও ডাক এইখানে ডাক দেয় অত দূর সময়। তো বাঘ দেখতে দেখতে পেয়ে গেলাম আবার কুমির। তো এই কুমিরটা দেখতে পাচ্ছ খুব শান্তিতে শুয়ে আছে। মাছ আছে না, মাছ না থাকলে শেষ করে যায়। পিঠে বসে একটা কাঁচি নিয়ে গালের মধ্যে যদি কাঁচি ঢুকানো যায় ও আর কিছু করতে পারবে না। বই পড়নি কাস্তি হাতুড়ি। আপাতত ঘোরা শেষ, এখন আমরা বোটে আর এই বিকালের সুন্দর ভিউটার মজা নিচ্ছি আর যাচ্ছি আবার হোটেলের দিকে। তো গাইস এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি, সবাই হাঁটাহাঁটি করছি, সবাই এখন হাঁটাহাঁটি করছি একটুখানি। এই গাইস, তো আজকে গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের সুন্দরবনে আজকে লাস্ট ডে আমাদের, মানে এখন আমরা হোটেল চেক আউট করে দিয়েছি, আমরা এখন বেরোচ্ছি, হোটেল থেকে বেরিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি লজের দিকে। তো এখান থেকে আমরা লজে মানে খাওয়া দাওয়া সব কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান থেকে আবার ক্যানিং যাব, ক্যানিং থেকে শিয়ালদা, শিয়ালদার থেকে আমাদের বাড়ি আবার। তো আজকে সুন্দরবনে তো যে এতদিন ছিলাম, 2 দিন ছিলাম, তো দিন ভালোই কাটলো, ঘুরেছি ফিরেছি, অনেক কিছু হরিণ দেখেছি, বাঘটা হয়তো দেখতে পাইনি, তাই খাঁচার বাঘ দেখে মনটাকে শান্ত করে নিতে হয়েছে। তাই যাই, একটা ভেতরে খারাপ লাগলো যে আমি জঙ্গলের বাঘ দেখতে পেলাম না। ঠিক আছে, আবার যখন আসবো তখন আবার চেষ্টা করব যদি বাঘ দেখতে পাই আর তোমাদেরও যাতে দেখাতে পারি। চলো তাহলে ভিডিও আমি স্টার্ট করে দিচ্ছি। যেটুক টাইম এখন লজে আমি বোটের মধ্যে কাটাবো ওঠাবো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে। আর রাতে আর কালকে আগের দিন রাতের আর কালকে রাতের আর আগের দিন রাতে দুপুরের খাবারটাও হয়তো আমি তোমাদের দেখাতে পারিনি, হ্যাঁ একটু অসুস্থতা আর ফোনের এখানে চার্জ একদমই ছিল না, ওই জন্য। চলো ঠিক আছে, নেক্সট টাইম যদি যা ভুল ত্রুটি হয়ে আছে মাফটা করে দিও। আবার নেক্সট টাইম যখন আসবো এর চেষ্টা করবো এর থেকে আরও ভালো ভিডিও করার। তো আজকে আমাদের লাস্ট ডে, আমরা এখন হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে সবাই বেরিয়ে পড়েছি। তো আমরা এখন আবার বোটে উঠবো, যেতে যেতে একটু ঘুরবো আর তারপরে আবার সোনাখালির দিকে রওনা দেবো।
গল্প করতে করতে চলে আসলো আমাদের সকালের ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি। এইদিকে আবার জেঠু আসছে লঙ্কা আর পেঁয়াজের জন্য। ঘুরতে ঘুরতে চলে আসলাম লোকনাথ বাবার মন্দির দেখার জন্য। কাঁকড়া ধরে আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরের দিকে। আমার জুতো পরা কাকা ওই জন্য আপনি বাজান একটু দেন আমাদের দেন বাবা। লোকনাথ বাবার এই মন্দিরে এসে আমরা গান কীর্তনে মেতে উঠলাম। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এনার সাথে। তোমরা হয়তো এনাকে চিনতে পারবে, কেন কয়েক বছর আগে এনাকে টিভিতে দেখানো হয়েছিল, কারণ এনাকেই বাঘে থাবা মেরেছিল, এনার মাথায় বাঘে থাবা মেরেছে। আর এনার স্বামীকে বাঘে খেয়ে নিয়েছে এনার সামনেই। ওনার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা উনি আমাদেরকে বলছে। ওই দিন আমার এত গায়ে জোর, প্রচুর গায়ে জোর, আমি নৌকা সামনে কাটা গাড়িতে কাছে আর একটা নৌকা আছে, আমার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল জায়গাটার নাম হচ্ছে ধর্মীর খাল বলি, হাড়িতে আমরা খাল বলি, সেই খালটার নাম হচ্ছে ধর্মীর খাল। আমি ঘুমাচ্ছি আর কিছুক্ষণ পরে খুব জোর চিৎকার চেঁচামেচি হয়, যখন চিৎকার চেঁচামেচি আর ঘুম ভেঙে যায়। আমি মুখ থেকে কাঁটা সরিয়েছি, আমার নৌকা দেখি আমি মুখ থেকে কাঁটা সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে। কি মনে হয়েছে পাঁচাগর ধরে ফেলেছি, মাথা কামার মধ্যে ফেটে গেছে, আমি শুধু এইটুকু শব্দ পেয়েছি। তো দেখতে পাচ্ছেন এনাকে কিরম ভাবে বাঘে খেয়েছি। আমি তারপর কিন্তু আমি কিছু জানি না, আমার সঙ্গীরা ছাড়িয়েছে, ছাড়িয়ে ওরা, আমি 8 মাস পরে শুনছি আমার সঙ্গীরা ছাড়িয়েছে, ছাড়িয়ে ওরা এলাকায় ফোন করেছে, করতে আমাদের এখানে অফিস আছে বিদ্যাপুরে টাইগার অফিস, এই অফিসে খবর দিতে আমাকে স্পিড বোটে করে নাকি তুলে নিয়েছে, ওখান থেকে তুলে নিয়েছে গোসাবা হাসপাতাল, গোসাবা থেকে চিত্তরঞ্জন, সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জনে কিছুদিন রাখার পর যখন সবাই বলছে যে যাচ্ছে দেখে কেটে কেটে আসছে, বলছে আসি মরে যাবে, বাঁচবে না, তখন ওই বার কারোর সঙ্গে যোগাযোগ করে এক দালাল চক্রে পড়ে মেডিকেলে ভর্তি করেছিল। আমার বাবার 7 বিঘে জায়গা ছিল, 28 লক্ষ টাকা নিয়েছে। আমার এই থাই চামড়াটা আমার 6 মাস তো আমি কিছু 8 মাস তো কিছু জানি না, 6 মাস কেউ রেখেছিল আমাকে ওখানে, এই থাই চামড়াটা সব কেটে এই চামড়া এই লাগিয়েছে। এখন আর এই সার্জারি হবে, তা আমি হাসপাতালে যাচ্ছি, পিজিতে গেছি, আরজি কলেজ যাচ্ছি, তা ডাক্তারবাবু আমাকে অনেক সুপারিশ করেছিল, কিন্তু এখন আবার ডাক্তারবাবু বলছে যে ডাক্তারবাবু তোমার অপারেশন করেছিল সেই ডাক্তারবাবুকে ধরুন, কিন্তু উনি তো ভুলটা উনি তো করেছে, অপারেশনটা ভুল, কারণ সেই ডাক্তার কোথায় খুঁজে পাবো? আমি তো কিছু, মা বাবা কিছু জানি, আমিও তো জানি না কিছু, আমি তো মরার টেবিলে ছিলাম। আসুন আসুন, আমরা ওই ঘাটটায় নেমেছিলাম। তো বন্ধুরা দেখলেন তাহলে এখানকার মানুষদের কিরকম জীবনের অবস্থা, তাহলে ভাবুন এদের বাঘে, এদের জলে বাঘ, সরি জলে না, ডাঙায় বাঘ, জলে কুমির,
এদের সারা দিন মানে প্রত্যেকটা দিন এদের লড়াই করে বাঁচতে হয়। লঙ্কা সিলেকশন করছে, তখন ওই লোকটা দেখলাম আমরা, সত্যি খারাপ লাগলো লোকটাকে দেখে যে কিরমভাবে ওনাকে বাঘে খেয়ে মাথাটা ওনা খেয়েছে, ওনার সার্জারি হয়েছে তাও ভালো। আর পাশে যে আপনি যে এই মাসিমাকে দেখলেন, ওনার হাজব্যান্ডকে বাঘে খেয়ে নিয়েছে, তো সত্যি দেখে খারাপ লাগে এইসব বিষয়। আমরা লোকনাথ বাবার মন্দির দর্শন করে আবার চলে আসলাম বোটে। এখন যাচ্ছি সোনাখালির দিকে। তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই, ওই যে ঘাটটা দেখতে পাচ্ছ, যেদিন আমরা সুন্দরবনে আসি সেদিন আমরা ওই ঘাট থেকেই বোটে উঠেছিলাম। তো আমরা এখনও বোটে আছি। এখন সবাই সবার মতন রেস্ট করছে, কেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঘাটে নেমে পড়ব। তারপরে এরই মধ্যে আমরা সবাই দুপুরের লাঞ্চ করতে বসে পড়েছি। এখন লঙ্কা সিলেকশন করা হচ্ছে। আজকে আমাদের ট্যুর শেষ, আমরা এখন বাড়ির দিকে চলছি। একটু দুঃখ প্রকাশ করে দাও। ভীষণ ভীষণ আনন্দ করছি, ভীষণ সবাই একসঙ্গে একটা বোটের মধ্যে সারাদিন গোটা দিন করতে এসেছি। আমরা বাড়ি গেলে খুব মিস করবো, যেমন বন মিস করবো তেমন জল মিস করবো। আমাদের মিস করবে না, আমাদের সবাইকে। তোমরা তো আমার সঙ্গে সব টাকা বাঘ টাকা লোকের ডিস্টার্ব করা, হোটেলের লোক এসে কমপ্লেন করে যে একটা পার্টি আমাদের হোটেলে এসছে, ধুরন্ধর পার্টি, এরকম পার্টি ওরা কোনদিন পায়। হোটেলের লোক দৌড়ে এসে দাদা ভালো লোক তো এসে লাস্টে চুপ হয়ে গেল। না দাদা তো সঙ্গে সঙ্গে ধরে নিল, আমার কি জীবনের দাম নেই। ডাল চলে। তো বন্ধুরা আমরা চলে আসলাম সোনাখালি ঘাটে। এখান থেকে আমরা টোটোয় করে যাব ক্যানিং স্টেশনে। তো আমরা এখন উঠে পড়েছি ক্যানিং থেকে ট্রেনে, মানে আমরা যাচ্ছি এখন শিয়ালদা। তো মামি তো ঘুমিয়ে পড়েছে, আর ভাই বাইরের দৃশ্য দেখাচ্ছে আমাকে। তো যাই হোক, ভালোই কাটলো, সবাই এখন খুব টায়ার্ড। তো গাইস আমরা এখন হাবড়ায় চলে এসেছি। তো আমাদের সুন্দরবনের যাত্রা তাহলে পূরণ হলো, তাহলে আমাদের ট্রিপ কমপ্লিট হলো। এখন আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি, খুব টায়ার্ড হয়ে গেছি। আর ট্রেনে বিশাল ভিড় ছিল। বনগা লোকালে না, বনগা পাপ না, আমার জন্য কোনো অসুবিধা নেই, কেন আমি বনগা লোকালে রোজ যাই আসি। ঋষি প্রথমবার উঠেছে। কোথায়? আমি তো আরো উঠেছিলাম, মানে ওর বলতে গেলে ও এত ভিড়ে ওঠে না কোনো সময়, বাট ওর আজকে ভিড়টা ওর মজা নিয়েছে। মজা আমার পায়ের ময়ে হচ্ছে। তো ঠিক আছে গাইস, বাড়ি গিয়ে কথা। তো কিছু ভুল টুটি যদি হয়ে থাকে মাফ করে দিও। আর হয়েছেও কিছু খাবার টাওয়ারের সিন ছিল, যেগুলো দুপুরে খাওয়া সিন, যেগুলো আমি হয়তো তোমাদের সাথে রাতের তার কিছু খাবার ওগুলো দেখাতে পারিনি। আসলে হয়তো ফোনে চার্জ ছিল না, বা নিজেরও একটু শরীর টরির অতটা ভালো ছিল না। বোঝোই তো সারাদিন একটা জলের মধ্যে কাটানো, মানে বহুত একটু মানে শরীর পুরো ইসে দেয়, মানে একটু রেস্টেরও প্রয়োজন হয়, তাই কিছু করতে পারিনি। তো সেই ভুল ত্রুটিগুলোর জন্য আমাকে ক্ষমা করে দিও। আর চেষ্টা করব পরের বার এর থেকে ভালোভাবে ভিডিও করার। আর তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে যে ভিডিওটা আমার কেমন লাগলো। আর তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখনকার মতন টাটা।